الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال سبحانه وتعالى هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقناه من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا ثم هديناه السبيل إما شاكرا وإما كفورا. وقال سبحانه وتعالى فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وقال سبحانه وتعالى والشمس وضحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا بقلبه دخل الجنة. قيل وما يخلصها يا رسول الله؟ قال أن تحجزه عن محارم الله. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. ভাই অসংখ্য শুকরিয়া প্রশংসা পবিত্রতা ওই রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের প্রতি মেহেরবানি করছেন। এখন পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা জীবিত রাখছেন। এটা মানুষের জীবনের জন্য অমূল্য একটা সম্পদ। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক। তিনটা বিষয়কে, তিনটা বস্তুকে, বিপরীত তিনটা অবস্থা আসার পূর্বে
গনিমত মনে করো, অমূল্য সম্পদ মনে করো। ইহা থেকে ইহাও বোঝা যায় যে যে 5টা জিনিসের কথা বলা হবে, মানুষ এই 5 অবস্থায় সবসময় থাকবে না, তার বিপরীত দিক আসবেই। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন যে 5টা অবস্থাকে, 5টা বিষয়কে বিপরীত 5টা অবস্থা আসার পূর্বে গনিমত মনে কর। তাহলে এটার দ্বারা বোঝা গেল বিপরীত 5টা অবস্থা আসবেই। এর মধ্যে একটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। 1 নম্বর হইল তোমার হায়াত থেকে মৃত্যু আসার পূর্বে গনিমত মনে করো। তো মৃত্যু আসবে, আসছে, আসতেছে। দুনিয়ার বহু জাতি আছে, অনেক কিছুই বিশ্বাস করে না, বহু মানুষ আছে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে এমন মানুষ দুনিয়াতে নাই। মরতে হবে এটা সবাই বিশ্বাস করে, পরে মরে কোথায় যাবে, কি হবে না হবে সেটা অন্য জিনিস। কাজেই মানুষ চিরকাল দুনিয়াতে থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত বড় আল্লাহওয়ালাই দুনিয়াতে থাকছেন না কেন, প্রত্যেকেই দুনিয়া থেকে যাইতে হইছে এবং যাইতে হবে। এবং নবীদের চাইতে বড় আল্লাহওয়ালা আর দুনিয়াতে কেউ হইতে পারেনি। নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে আসার আগ থেকেই বিভিন্নভাবে সংরক্ষণ করছেন, হেফাজত করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ মুহূর্তে কিছুদিন আগে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা হুজুরকে সালাম দিলেন এবং বললেন, হুজুর আজকে একজন ফেরেশতা আসছেন দুনিয়াতে, যে ইতিপূর্বে আর আসে নাই, পরেও আর আসবে না। তাহার সাথে 1 লক্ষ ফেরেশতা আছে, প্রত্যেকের সাথে আরো 1 লক্ষ করে ফেরেশতা আছে। এই বিশাল বাহিনী নিয়ে আসছেন, তার নাম হইল ইসমাঈল। সে আপনাকে সালাম দিতে চায় এবং আপনার কাছে আসার জন্য অনুমতি চায়। আপনি কি তাকে আসতে অনুমতি দিবেন? হুজুর বলছেন, বললেন ঠিক আছে, তাকে আসতে বলেন। আয়েশা সালাম দিল, পরিচয় দিল এবং বলল, আমি মালাকুল মউত, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠাইছেন একটা এখতিয়ার দিয়া। সেটা কি? যে আপনি যদি ইচ্ছা করেন যতদিন দুনিয়াতে থাকতে চান থাকতে পারবেন, এরপরে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। যতদিন ইচ্ছা আপনি থাকতে পারেন, থাকতে চান থাকেন, এই সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইলেন, যেমন নাকি পরামর্শ চাইতে আছে। এবং ইসমাঈল আলাইহিস সালাম ওই ফেরেশতা ইহাও বললেন, ইন্না রাব্বাকা মুশতাকুন লিকাক। এক তো আল্লাহ তাআলা আপনাকে এখতিয়ার দিয়ে দিয়েছেন, আপনি যতদিন দুনিয়াতে থাকতে চান থাকতে পারবেন। তবে আরেকটা কথাও আপনাকে জানাই দিই, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাতের জন্য উদ্গ্রীব হয়ে আছেন। সহজ ভাষায় বোঝানোর জন্য বলা যায় ব্যাকুল হয়ে আছে। ব্যাকুলতা, অস্থিরতা, এগুলি থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ মুক্ত। কারণ এগুলি সব হইল ত্রুটির বহিঃপ্রকাশ। ধৈর্যহারা হয়ে যাওয়া বলে আরো কি, এইগুলি আল্লাহ তাআলার শানের খেলাফ। তো ব্যাকুলতা এইটা এক প্রকারের ত্রুটি। তবে মানুষকে বুঝাইতে হবে যেহেতু এটা জিনিসটা কি, অতি আগ্রহ, যে এইটাও আপনি যাই না রাখেন যে আপনার সাক্ষাতের জন্য আল্লাহ তাআলা উদ্গ্রীব হয়ে আছেন, ব্যাকুল হয়ে আছেন। তখন তিনি কি বললেন, ইমজি মা তুমার। ইহাই যদি হয়ে থাকে তাহলে আপনি যে কাজের জন্য আদিষ্ট হয়েছেন, অর্থাৎ আমাকে দুনিয়া থেকে নেওয়ার জন্য, আপনি সেটা সম্পন্ন করেন।
আমাকে দুনিয়া থেকে নিয়ে যান, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করি। যেহেতু আল্লাহ আমার সাক্ষাতের জন্য উদ্গ্রীব। আর মৃত্যু এমনই একটা জিনিস যেটা কেউ পছন্দ করে না। মানুষ হিসাবে মানুষের অপছন্দনীয় জিনিস হইল মৃত্যু। এটা সাধারণ মানুষ বলেন, ওলি আল্লাহ বলেন, এমনকি নবীদের কথা বলেন। মেশকাত শরীফের হাদিসের মধ্যেও আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যেও আছে। হযরত মূসা আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় আসলো, বনে আসলো, তখন আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরেশতার সুরতে না পাঠায়া একজন মানব আকৃতিতে পাঠাইলেন। একজন মানুষ হিসেবে তাহার কাছে গেলেন এবং যা বললেন, আমি মালাকুল মউত আপনাকে নিতে আসছি। শোনার সাথে সাথে একটা থাপ্পড় দিয়েছেন মুখের মধ্যে, একটা চোখ বের হয়ে গেছে। তো উনি আল্লাহর কাছে গেলেন, ওগো আল্লাহ, এমন বান্দার কাছে আমাকে পাঠাইছেন, সে তো মরতে চায় না, এবং এই দেখেন অবস্থা আমার। তো আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, চোখ ভালো হয়ে গেল। এইবার বললেন, আবার যাও, সেরা তাকে সালাম দেও এবং বলো, আমি মালাকুল মউত আপনাকে নিতে আসছি। তবে আপনাকে আল্লাহ তাআলা আপনাকেও একটা এখতিয়ার দিয়েছেন, সেটা হলো এই যে আপনি যদি একটা গরু, ষাঁড়, এটার শরীরে এইভাবে হাত রাখেন, এরপরে এই হাতের তলার নিচে যতগুলি লোম পড়বে, তো এক এক লোমের পরিবর্তে এক এক বছর আপনি হায়াত পাবেন। একজন নবী তো, ঠিক না? আপনি আমার হাতি রাইখা দেখেন না, এটার নিচে কয় হাজার লোম হয়। হ্যাঁ, তাহলে এতদিন আপনি প্রতি লোমের বিনিময়ে এক এক বছর হায়াত পাইবেন। উনি বললেন যে আচ্ছা, এরপরে কি হবে? তাহলে এরপরে মউত। তাই যদি হয় তাহলে এখনই আমি মরতে চাই। তবে হে আল্লাহ, আমাকে এতটুকু সাহায্য করেন যে আমাকে এখান থেকে বাইতুল মুকাদ্দাসের কাছের একটা এলাকায় নিয়ে এসে আমাকে মৃত্যু দেন। একটা ডিল শুনলে সাধারণভাবে যতটুকু দূরে যায়, এতটুকু বাইতুল মুকাদ্দাসের কাছে আমাকে নিয়ে দেন, ওখানে যেন আমার মৃত্যু হয়। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হায়াতটাকে মৃত্যু আসার পূর্বে অমূল্য সম্পদ মনে করুন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রাখছে। আর একটা জিনিস হইল, আল্লাহ তাআলা আমাদেরকে শুধু জীবিতই রাখেন নাই, এখনো সুস্থ রাখছেন। কি রাখছেন? আলহামদুলিল্লাহ। অনেকের সাথে অনেক অসুস্থতাও আছে, মাজায় ব্যথা, পায়ে ব্যথা ইত্যাদি। এরপরেও খুঁজলে পরে দেখা যাবে এর চাইতে আরো বেশি অসুস্থ মানুষ বহুত আছে। তার তুলনায় আমি সুস্থই আছি, আলহামদুলিল্লাহ। তো এইটাও বড় একটা নিয়ামত। এবং তোমার সুস্থতাকে অসুস্থতা আসার আগে তুমি অমূল্য সম্পদ মনে করো। তাহলে ইহার দ্বারা ইহাও বোঝা গেল, মানুষ চিরদিন জন্মগত ভাবে সুস্থ হয়ে জন্ম নেয় নাই, এবং এমনকি এমন একটা মানুষ খুঁজে মনে হয় পাওয়া যাবে না যে জীবনে কোনো দিন অসুস্থ হয়েছে না। একেবারে সুস্থ থাইকাই মায়ের পেট থেকে সুস্থ হয়ে আসছিল, মওত পর্যন্তই সুস্থ ছিল। স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অসুস্থ হয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুও অসুস্থ হয়েছিলেন। হ্যাঁ, তো কিছু কিছু অসুস্থতা তো এমন আছে যেগুলির দ্বারা মানুষ আমল থেকে সরে যায়, আমল করতে অক্ষম হয়ে যায়। এমনও কিছু অসুস্থতা আছে, এটা মানুষের হাতে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কথা, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফীন।
রব্বি আল্লাযী ইউতঈমুনি ওয়া ইউসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তো তিনি যিনি পিপাসা লাগলে আমার পানির ব্যবস্থা করেন, ক্ষুধা লাগলে যিনি খাবারের ব্যবস্থা করেন, তিনিই তো আমার প্রভু। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আর যখন আমি অসুস্থ হই তখনও সুস্থতা আল্লাহ তাআলাই দান করেন। তো এই সুস্থতা আল্লাহ তাআলার হাতে, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটাকেও একটা অমূল্য সম্পদ মনে কর। কিন্তু ব্যাপার হইল, আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলছেন, যদি ওই দুইটা জিনিসকে অমূল্য সম্পদ বলতে বলা হয়েছে, কিন্তু নিমাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, বিশেষ দুইটা নিয়ামত আছে। আল্লাহ তো কালামে পাকের মধ্যে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গণনা শুরু করলে তোমাদের সমস্ত গাণিতিক যন্ত্র শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। যত আধুনিক শক্তিশালী যন্ত্রই প্রস্তুত করো না কেন, তৈরি করো না কেন, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। কিন্তু এখানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিমাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, বিশেষ দুইটা নিয়ামত আছে। এই জন্য এর অর্থ হইল বিশেষ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশেষ দুইটা নিয়ামত আছে। এই দুইটা নিয়ামত মুসলিম ও মুসলিম, নারী পুরুষ নির্বিশেষে সকলকে আল্লাহ তাআলা দান করছে। as-sihhatu wal faragh, এর মধ্যে একটা হইল সুস্থতা। তবে আল্লাহ রাসূল কি বলেন, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, বিশেষ দুইটা নিয়ামত, কিন্তু সর্বযুগের বেশি অংশ মানুষ এই দুইটা নিয়ামতের ব্যাপারে ধোঁকা খেয়ে গেছে, কাজে লাগাইতে পারেনি। মাগবুন, ধোঁকা খেয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এর মধ্যে একটা হইল as-sihha, একটা হইল সুস্থতা। সব রকমের মানুষকে আল্লাহ তাআলা দিছে, মুসলিম আর অমুসলিম নাই, নারী আর পুরুষ নাই, সবাইকে আল্লাহ তাআলা পুরা জীবনে না হইলেও জীবনের বিশেষ বিশাল অংশেই আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সুস্থও রাখছে, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরপরে হইল ভাই, একটা জিনিস হইল, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে। আমরা কে, আমি কি, এটা একটা পরিচয় হওয়া দরকার। তো আমার সৃষ্টি সম্পর্কে, মানুষের সৃষ্টি সম্পর্কে যে সমস্ত কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাকের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো মানুষ যদি চিন্তা করে আসলে তার সৃষ্টির শুরুটা, সূচনাটা, এর মধ্যে সম্পূর্ণটাই আল্লাহ তাআলার কুদরত ছাড়া আর কিছুই না। যে কারণে মানুষের ব্যক্তিগত বিভিন্ন জিনিস, বিভিন্ন গুণ নিয়ে অহংকার করার কিছুই নেই। এইগুলি জিনিস যেহেতু মানুষ জানে না, এই জন্য মহা বড় ব্যাধি অহংকার, এইটার মধ্যে সে পতিত হইয়া ধ্বংস হয়ে যায়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার সৃষ্টি সম্পর্কে আগে চিন্তা করো, তুমি কি ছিলে, কি হইছো এবং কে করছে, তাহলেই তোমার সৃষ্টি, তুমি যে দুনিয়াতে আসছো, তোমার দুনিয়াতে আসা তোমার সার্থক হবে, তোমার জীবন সার্থক হবে। না হলে তোমার আশা ব্যর্থ, তোমার জীবন নিষ্ফল, ব্যর্থ জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই কথাটি বলছেন। কি এক জায়গায় বলছেন,
সূরা দাহার নামে একটা সূরা আছে। এই সূরাটার আরেক নাম আছে সূরা ইনসান। ইনসান তো আমরা বুঝি। বেশ কিছু আরবি শব্দ আছে, এইগুলি ব্যাকরণ, গ্রামার, ডিকশনারি না জানলেও সাধারণ মানুষ শূন্য শূন্য বুঝে ফেলাইছে, ঠিক না? এর মধ্যে হলো একটি ইনসান। ইনসান বলতেই মানুষ বুঝে কে মানুষ, ঠিক না? আরবি শব্দ। আল্লাহ তাআলা একটা সূরা, 114টা সূরার মধ্যে একটা সূরা নাম রাখছেন সূরা দাহার। আর আল্লাহ রাব্বুল আলামিন এই 114টা সূরার যে 114টা নাম দিয়েছেন, পুরা সূরার একটু অংশকে ভিত্তি করে পুরা সূরার নাম রেখে দিয়েছেন। যেমন সূরা ফাতিহার নাম হইল একটা আলহামদুর সূরা, কেউ আমরা বুঝি। আবার সাধারণ পরিচিতি হইল সূরা ফাতিহা। যেহেতু পুরা সূরাগুলির মধ্যে এই সূরাটাই প্রথম সূরা, তো ফাতিহা মানে কি প্রথম সূরা, এই রান্না সূরা ফাতিহা। আর একটা সূরার নাম আছে সূরা নাস। এটার মধ্যে বেশ কয়েকটা আয়াত, কিন্তু নাস শব্দ আছে বিধায় এই সূরার নাম রেখে দিয়েছেন সূরা নাস। ঠিক এমনই ভাবে সূরা কামার, সূরা বাকারা, সূরা ইসরাফিল, বনি ইসরাইল, সূরা কাহাফ, এরকম বহুত প্রত্যেকটা সূরাই। তো এক সূরার নাম হইল সূরা দাহার। দাহার মানে দীর্ঘ সময়, দীর্ঘকাল, লম্বা সময়। তো ওই সূরার মধ্যে শুরুতে আল্লাহ তাআলা বলেন কি, আল্লাহ তাআলা ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানব জাতি, তোমার সৃষ্টি সম্পর্কে কি চিন্তা করছো? আজকে নিজেকে নিয়ে কত ভাবতে আছো, এক পর্যায়ে নিজেকে অনেক কিছু মনে করতে আছো, অহংকারে ফেটে যাচ্ছ। তোমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করছো, তুমি কোথা থেকে আসছো? আল্লাহ তা এনে হাল শব্দ হইল কত। অবশ্যই তোমার জীবনের এমন একটা দীর্ঘ সময় গেছে, তুমি আজকে সলিমুদ্দি, কলিমুদ্দি, আব্দুর রহমান, আব্দুর রহিম, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এরপরে কৃষক, জমিদার ইত্যাদি ইত্যাদি উল্লেখিত বস্তু বলতে কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা লিনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনের দীর্ঘতম একটা সময় গেছে, উল্লেখিত বস্তু বলতে সে কিছুই ছিল না। পরে সে কোথা থেকে আসলো? ইন্না খালাকনাহু মিন নুতফাতিন আমশাজ। তুমি কিছুই ছিলে না, আমি তোমাকে সৃষ্টি করছি মিশ্রিত বীর্য থেকে। মিশ্রিত বীর্য, নারী এবং পুরুষ এই দুইজনের মিশ্রিত বীর্য থেকে আমি তোমাকে সৃষ্টি করছি। কেন সৃষ্টি করছি? এই কথা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলছেন, নাবতালি, আমি তোমাকে পরীক্ষা করব, এই জন্য তৈরি করছি। কিছুই ছিলে না। নাবতালিহি, আমি তোমাকে পরীক্ষা করব। ফাজআলনাহু সামিআম বাসীরা, দীর্ঘ সময় কিছুই ছিলে না, মিশ্রিত বীর্য থেকে তৈরি করছি। এরপরে আমি তোমাকে বিশেষ যে দুইটা জিনিস দান করছি, ফাজআলনাহু সামিআন বাসীরা। এখন তুমি শোনো, তীক্ষ্ণ শ্রবণ শক্তির অধিকারী। অতি আস্তে বললেও তুমি শুনে ফেলাও। তো এই দৃষ্টি শ্রবণ শক্তি তোমাকে কে দান করছে? আমি দান করছি। ফাজআলনাহু সামিআন, শ্রবণ শক্তি আমি দান করছি তোমাকে। আমি যাকে দেই শ্রবণ শক্তি সেই শুনে। কান থাকলেই মানুষ শুনবে না, বহু কানওয়ালা আছে শুনে না। এরকম মানুষ দেখছেন কিনা? এই মজলিসে আছে। তো আমি দৃষ্টি শক্তি তোমাকে দান করছি। ফাজআলনাহু সামিআম বাসীরা, আর একটা হলো তোমাকে দৃষ্টি শক্তি সম্পন্ন বানাইছি। খুব তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী, দূর থেকে সূক্ষ্ম জিনিস দেখা যায়, এত প্রখর দৃষ্টি শক্তি, এটাও আমি তোমাকে দান করছি।
আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? এই চক্ষু আমি দিছি তোমাকে। আবার বহু চক্ষুওয়ালা মানুষ যে দেখে না। আমরা 96 সনে ওই যশোর কি কয় ঝিনাইদহের বর্ডারে 60 দিনের জামাতে চলতেছিলাম। এক হায়দার ভাই ছিল ঢাকার জুরাইনের, আর এক হায়দার ভাই ছিল ধুবাউড়ার। তো ধুবাউড়ার হায়দার ভাই বয়স একটু বেশি, আর জুরাইনের হায়দার ভাই বয়স একটু কম। কিন্তু ওই লোকটা এমনি তাকায় থাকে, কিছুই দেখে না। তো ওই ধুবাউড়ার হায়দার ভাই ওরে তারা দুজন করে বন্ধু হয়েছে। এক মসজিদ থেকে আরেক মসজিদে গেলে এর সামানও হলো, এর হাত ধরে ধরে এক মসজিদ থেকে আরেক মসজিদে নিয়ে যায়। বলে হায়দার ভাই ঘটনা কি, আপনার চোখে এরকম হয়ে গেল? হুজুর আর বললেন না, ওয়ার্কশপে কাজ করতাম, সবসময় বাতি জ্বলতো, আমার দৃষ্টি শক্তি যে আস্তে আস্তে কমতেছে, আমি টের পাই নাই। এক পর্যায়ে যায় সে এখন হয়েছে লেস লাগাইলেও কাজ পায়। দিকটি মানুষটা তাকায় রয়েছে কিন্তু দেখে না। ফাজআলনাহু সামিআন বাসীরা, এই দৃষ্টি শক্তি, এই চক্ষুগুলি আমি তোমাকে দান করছি। আমি দান করছি তোমাকে। সুম্মা হাদাইনাহু সাবিলা, এরপরে আমি তোমাকে রাস্তা দেখাইছি, কোন পথে চলবা। একটা হলো সঠিক রাস্তা, আর একটা হলো বেঠিক রাস্তা। একটা জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা তোমাদেরকে দেখাইছি। সুম্মা হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তো এত কিছু করার পরে যে মানুষটা কিছুই ছিল না, আজকে সে তার সুনাম সুখ্যাতি এলাকার মানুষে চিনে, দেশের মানুষ চিনে, বিশ্বের মানুষ চিনে, অথচ তার কোনো অস্তিত্বই ছিল না। এত কিছু করার পরেও ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, দুই দলে বিভক্ত হয়ে গেল এই মানুষটা। কিছু কৃতজ্ঞ হইল, আল্লাহ তাআলাকে মানলো, আর কিছু অকৃতজ্ঞ হয়ে গেল, ইম্মা কাফুরা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, আজকে এত সুন্দর দেহ, উঁচা লম্বা ফর্সা শক্তিশালী সুস্থ দেহ। তো চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় তাদের দাবি এইটাই যে মানুষটা বেশি স্বাস্থ্যকর জিনিস ব্যবহার করবে, খাবে, পান করবে, তার শরীর সুস্থ সবল থাকবে। এটা হলো তাদের দাবি, ঠিক না? কিন্তু এই সুস্থ সবল থাকার জন্য যে সমস্ত খাদ্যগুলি আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি এইগুলির প্রতি কোনোদিন লক্ষ্য করছো? ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, কত সুন্দর সুন্দর খাবার, পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যসম্মত জিনিস, কিন্তু আসে কোথা থেকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ছোট সাহাবীদের মধ্যে ওই সময়, কিন্তু রইসুল মুফাসসির, ওনার চাইতে বড় তাফসীর করে নেওয়ালা আর কেউ নেই। মুহাদ্দিসিনের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বড় মুহাদ্দিস। মুফাসসিরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো কিবারে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, বড় বড় একেবারে সাহাবায়ে কেরাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তাদের একটা মজলিস হইতো। যারা বদরিন, এরপরে কি কয় এই উহুদ, বিভিন্ন যুদ্ধের মধ্যে শরীক হয়েছিলেন, মুরব্বী সাহাবায়ে কেরাম। তো তাদের সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও হযরত উমরের জন্য বলতেন, তুমিও তাদের মজলিসে থাকবে। তো কিছু কিছু সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন, আমাদের ছেলের বয়সের মানুষ, ওকে আমাদের সাথে এনে বসায়। এই আলোচনা হইতে হইতে এক সময় আমিরুল মুমিনিনের কানে যায় পৌঁছে যে তারা তো এরকম মন্তব্য করতে আছে, আমাদের ছেলের বয়সের মানুষরা, তাকে আমাদের মজলিসে এনে বসায় দেয়। তো একদিন মজলিস বসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সূরা, এক আয়াতের তাফসীর জিজ্ঞাসা করলেন সবাইকে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু,
আর একটা আয়াতের তাফসীর জিজ্ঞাসা করলেন লাইলাতুল কদরে। তো জিজ্ঞাসা করলেন যে লাইলাতুল কদর কবে হয়, তো এক একজন এক এক কথা বললেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে শেষ তারা যে মন্তব্য করছিল এইটার উত্তরটা তার মুখ থেকেই শোনানো, এবং তারা নিজেরা শুনুক এবং তারা নিজেরাই চুপ হয়ে যাক, এইটা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য। উনি বললেন যে হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আয়াতের তাফসীর সম্পর্কে তুমি কি বলো? উনি বললেন যে আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা 7 আসমানের কথা বলছেন, 7 জমিনের কথা বলছেন, এরপরে মানুষের যে খাদ্য ব্যবস্থা করছেন আল্লাহ তাআলা, এখানে 7টা উপাদান উল্লেখ করছেন। এই আয়াতের মধ্যে এইগুলি আছে ইত্যাদির দ্বারা বোঝা যায় লাইলাতুল কদর হবে 27শে রমজানে। যেহেতু আল্লাহ তাআলা কয়েকটা 7 ব্যবহার করছেন, কাজেই আমার অভিমত হইল লাইলাতুল কদর হবে 27শে রমজানের রাত্রিতে। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখো এই বাচ্চাটার মাথার চুল এখন পর্যন্ত পরিপূর্ণ হয়ে সারে নাই, এখনো মাথায় পরিপূর্ণ চুল গজায় সারে নাই, অনেক চুল বাকি আছে গজানোর, অথচ সে যে তাফসীরটা করেছে এইটাই আমার মত। তো এই কথাটা কেন বলছিলাম? হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা বলতে চাইছিলাম, ভুলে গেছি। তো ভাই আল্লাহ তাআলা যেটা বলতেছিলাম যে ডাক্তারি আছে তো তারা এই কথাই বলবে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বলেন যে এইগুলি আসে কোথা থেকে, সেটা কি লক্ষ্য করছো? ইন্না সাবাবনাল মাআ সাব্বা, তোমার খাদ্যের সূচনা থেকে শুরু করো, মাছ, গোশত, শাক, সবজি, এরপরে চাউল, ডাল, এরপরে গম, ভুট্টা, জব, যত রকমের ফল আছে, এই সবগুলির মূলে হইল মাটি, মাটি থেকে হয়। আবার মাটি থেকে এইগুলি উৎপন্ন হওয়ার মূলে হইল পানি। ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, এই আসমান থেকে পবিত্র পানি আমি বর্ষণ করি। মানুষের সাধ্য নাই আসমান থেকে পানি বর্ষণ করার জন্য। এখন যারা ভূবিজ্ঞানী তারা বলবে ঠিক আছে, আমরা গভীর নলকূপ দিয়া সেইটা বসায় সেইটা জমিনের নিচে থেকে কি করব, পানি নিয়ে আসবো, আসমানের পানির আমাদের দরকার নাই। আজ থেকে 25-30 বছর 35 বছর আগে মানুষ এই সময়ে শুধু আকাশে বৃষ্টির প্রতি তাকায় থাকতো, কত চলাচল চেষ্টাও হয়েছে। এখন আর এক মুহূর্তও তাকানোর সুযোগ নাই, একেবারে দিন তারিখ গড়িয়া পানি উঠাইতে আসে, জমিনে দিয়ে আসে, যা বিভিন্ন চাষাবাদ করে ফেলতে আসে। আল্লাহ বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সমস্ত বস্তুর প্রাণ আমি রেখে দিছি পানির মধ্যে। হায়াত, সব কিছুর জীবন হইল পানির মধ্যে। তো মানুষ যদি এই কথা চিন্তা করে যে আসমানের পানির দরকার নাই, আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করতেন, আর এই যুগে আইসা আমাদের পানির বর্ষণের দরকার নাই। মুসা আলাইহিস সালামের জাতি বহু কষ্ট করছে পানির জন্য, অনাবৃষ্টি। তো এই যুগের উম্মত যখন এসে সলাতুল ইস্তিসকা পড়তো, হুজুর শিখাইছে। তো মুসা আলাইহিস সালামের জাতিও এক বিশাল ময়দানে গেছে, সকলকে নিয়ে আসে আল্লাহর কাছে পানি চাওয়ার জন্য, বৃষ্টি চাওয়ার জন্য। তখনও যন্ত্র আবিষ্কার হয়নি। তো দোয়া হইতে আছে, কান্নাকাটি হইতে আছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন, এখানে একজন ব্যক্তি আছে, এই ব্যক্তি এই মজলিস থেকে না যাওয়া পর্যন্ত বৃষ্টি হবে না। এত এত মানুষ
কষ্ট করতে আছে দিনের পর দিন। কোন পর্যায়ে গেলে পরে সবাই মাঠে যায় সেটা পানির জন্য দোয়া করতে পারে। সাধারণ পানির সংকটে এই অবস্থাটা সৃষ্টি হয় না। তো যখন আল্লাহ তাআলা জানাই দিলেন এখানে একজন গুনাহগার মানুষ আছে, সে এখান থেকে সরে না যাওয়া পর্যন্ত বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম নবী, এই অধিকার ওনার আছে। উনি বললেন, এই উপস্থিতির মধ্যে, এই মজলিসের মধ্যে এমন কি আছো যে গুনাহগার, তোমার গুনার কথা তুমি ভালো জানো। গ্রামের মানুষে একটা প্রবাদ বলে, মনে জানে পাপ। এটা প্রত্যেকের অন্তরে সে নিজেই জানে। অনেক মানুষের অনেক বিষয় সম্পর্কে জানে না, কিন্তু মানুষের অন্তর জানে কোথায় কখন কি করছিল। হ্যাঁ, তো তুমি তোমারটা ভালো জানো। তোমার জন্য এতগুলি মানুষ কষ্ট করতে আছে, এটা হইতে পারে না তুমি মসজিদ ছেড়ে চলে যাও, তা নইলে বৃষ্টি হবে না। হ্যাঁ হ্যাঁ, এখন যদি এত এই বিশাল উপস্থিতি মজমা থেকে একটা মানুষ চলে যায়, সমস্ত মানুষ তাকে কি বলবে? হ্যাঁ, মহা লজ্জা। এবার সে মনে মনেই আল্লাহর কাছে তওবা করতে আছে। ওগো আল্লাহ, আমার অন্তরের খবর আপনি জানেন। আমি আপনার কাছে অঙ্গীকার করতে আসি, তওবা করতে আসি, আমি এই গুনাহ আর জীবনে করব না। ওয়াল্লাহি, লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে বেইজ্জতি করেন না। এই সমস্ত মানুষ মধ্যে থেকে একটা মানুষ উঠে যাওয়ার রওনা দিলে সমস্ত মানুষ তার দিকে তাকায় থাকবে। সবার সামনে আজকে আমি চিহ্নিত হয়ে যাব। আল্লাহ, কেউ জানে না, আপনি একাই জানেন। আপনার কাছে আমি অঙ্গীকার করতেছি, ওয়াদাবদ্ধ হইতেছি, আমি আর গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন। একটু পরেই বৃষ্টি হয়ে গেল, কোনো মানুষ সেই মজলিস থেকে গেল না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, রহস্য তো বোঝা গেল না। আপনি বললেন একজন মানুষ এখান থেকে সরে না যাওয়া পর্যন্ত বৃষ্টি হবে না, আর কেউ এই মজলিস থেকে গেল না, অথচ বৃষ্টি ঠিকই হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, দেখো, যে লোকটার কারণে বৃষ্টি আটকে ছিল, ওই লোকটার কারণেই আমি কি করছি? বৃষ্টি দিয়ে দিছি। এই জন্য এক আল্লাহওয়ালা বলেন কি, মা ইউসনাহু আহলে জমি আপনি গুনাহ সে, মা ইউসনাহু আহলে জমি अपने खता से तकदीर बदलती है मुज़निब की तकदीर बदलते हैं मुज़निब की तौबा से। बोले, हे गुनाहगार, हे जमीनबासी, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। কেননা যে গুনাহগারের দোয়া, তওবা, এইগুলির দ্বারা তার তকদির বদলে যায়। যার কারণে বৃষ্টি বন্ধ ছিল, তার কারণে আমি বৃষ্টি দিয়ে দিছি। সে মনে মনে আমার সাথে প্রতিজ্ঞা করছে, তওবা করছে। এই জন্য আমি তার তওবাকে কবুল করিয়া তার উসিলায় বৃষ্টি দিয়ে দিলাম। তো ওই যুগেও পানির অভাব ছিল। এখন যদি মানুষ দাবি করে যে আমরা অত্যাধুনিক মেশিন বানাইয়া বলে মাইলকে মাইল পাইপ লাগায় নিচের থেকে পানি বের করতেও আছে, বলে এখানেও মানুষের কোনো কৃতিত্ব নাই, সেটাও আল্লাহ তাআলার দয়া। وأنزلنا من السماء ماء بقدر সূরা মুমিনের মধ্যে আছে 18 পারার মধ্যে, وأنزلنا من السماء ماء بقدر, যে পানির নাম হে মানুষ তোমরা অপর নাম জীবন দিছ। পানির দিন জীবন শেষ হয়ে যায়, পানিকেই জীবন বলতে আছো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেটাকেও তো আমি পরিমাণ মতো আসমান থেকে পরিমিত পানি বর্ষণ করি। ওয়ানজালনা মিনাস সামাই মাআম বিকদার, আর আসমান থেকে আমি পরিমিত পানি বর্ষণ করি। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিকদার কেন বললেন?
পরিমিত পানি কেন বললেন? আল্লাহু আকবার। বলে এখানেও বান্দার হাজারো উপকারিতা, আল্লাহ তাআলার হাজারো হিকমত এখানে নিহিত। এর মধ্যে বিভিন্ন কথা বলছে। এর মধ্যে একটা হলো, একজন মানুষের 1 মাসের যে পরিমাণ পানির প্রয়োজন, 1 বছর 6 মাসের মধ্যে যে পরিমাণ পানির প্রয়োজন, এই সবটা পানি যদি একজন মানুষকে দিয়ে দেওয়া হয়, তাহলে তার সংরক্ষণ করা কঠিন হয়ে যাবে নাকি সহজ হবে? একটা পরিবারের মধ্যে 5 জন মানুষ আছে। এই 5 জন মানুষ সহ গরু, ছাগল, হাঁস, মুরগি সব মিলায় কাপড় ধোয়া, কাপড় কাচা, খাওয়া ইত্যাদি, গোসল, পাকশাক সবকিছু মিলায় সেরা একটা পরিবারের 5-7 জন মানুষের যে পরিমাণ পানি 1 মাসে লাগে, এইটা যদি আল্লাহ তাআলা একসাথে দিয়ে দেন, মানুষ সংরক্ষণ করবে কোথায়? এত বড় পাত্র কোথায় পাবে? এত বড় পাত্র কোথায় পাবে? রাখবে কোথায় এই পাত্র? আচ্ছা, মাটির মধ্যে গর্ত করে রেখে দিবে, এটা তো আপনারা দেখছেনই, জলাবদ্ধতা যেখানেই সেখানেই পানি নষ্ট, অল্প দিনেই পানি শেষ, নষ্ট হয়ে শেষ। বালু পড়বে, জলবদ্ধতা, বদ্ধ পানি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো নষ্ট পানি তো তার উপকার করবে দূরের কথা, এই যে আবার বিভিন্ন জীবাণু ছড়ানোর কারণ হয়ে যায়। পানিবাহী রোগ বলে না, পানিবাহী রোগ। এই জন্য আল্লাহ তাআলা যখন যে পরিমাণ দরকার, আল্লাহ তাআলা বলে ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন। তো আমি তো পরিমিত পানি তোমাদেরকে দান করছি, আর এই পানিকে আমি আবার মাটির মধ্যে সংরক্ষণ করতে আছি, মাটির স্তরের মধ্যে। এই জন্য কোনো কোনো জায়গা পানির স্বভাব হইল, তার স্বভাব হইল শুধু নিচের দিকে যাওয়া। যত নিচের সুযোগ আছে ততই সে যাইতে থাকবে, পানিকে আটকায় রাখা যায় না। বড় কঠিন জিনিস, সাংঘাতিক জিনিস। তো এত পানির স্বভাব এরকম হওয়া সত্ত্বেও 2 ফুট, 3 ফুট, 5 ফুট, 10 ফুট খুঁজলে পরে পানি পাওয়া যায় কোথা থেকে? আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বলেন, প্রথম তো আমি আসমান থেকে পানি দেই, এরপরে এই পানিটাকে আমি মাটির অল্প নিচেই সেটাকে আবার সংরক্ষণ করি তোমার জন্য। তো ওয়াইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, আমি ইচ্ছা করলে এই পানিকে অনেক দূরে সরিয়ে নিতে সক্ষম। 10 ফিট খুঁজতে পাইবা না, 6 মাইল খুঁজতেও পানি পাইবা না। যেটাকে আল্লাহ তাআলা সূরা মুলুকের শেষ দিকটা বলছেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَّعِينٍ। নবীজি আপনি বলেন, কুল আরাআইতুম, তোমরা কি লক্ষ্য করেছো, ইন আসবাহা মাউকুম গাওরান, তোমাদের পানি যদি অতল গহ্বরে চলে যায়, ফামাইয়াতিকুম বিমাইম মাইন, আজকে অল্প খুঁজলেই পানির নহর হয়ে যায়, কূপ হয়ে যায়। টিউবওয়েল বসায় পানি আনতেছ, মেশিন বসায় পানি বের করতে আসো, আমি যদি ইচ্ছা করি এই পানিকে অতল গহ্বরে নিয়ে যাব, সেই গভীর থেকে গভীর থেকে নিচ থেকে তোমাদেরকে কে পানি নিয়ে আসবে উপরে? কে এনে দিবে? কেউ নাই। তোমার না, তুমি আগে তোমাকে চিনো, তো এইভাবে নিজেকে চিনা। এখন এইভাবে তাকে সৃষ্টি করলো কি? আল্লাহ। আল্লাহকে স্বচক্ষে দেখার সুযোগ নাই, দুনিয়াতে নাই। লা ইউদরিকুল আবসার, দুনিয়ার কোন চক্ষুই ওরকম আল্লাহ তৈরি করেন নাই যে চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যাইতে পারে। ওয়া ইউদরিকুল আবসার, অথচ তিনি সমস্ত চক্ষুষ্মানদেরকে দেখতে আসেন, কিন্তু দুনিয়ার কোন চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যাবে না, ওই শক্তিই দেওয়া হয় নাই। সূর্যেরও আলো, মানুষের চোখেরও আলো, দুইটাই তো আলো, ঠিক না? কিন্তু সূর্যের আলোর দিকে তাকায় দেখা যায় কেন? মানুষের চোখের আলোর চাইতে ওইটার শক্তি লক্ষ কোটি কোটি গুণ বেশি, এই জন্য সেটা সে দেখতে পারে না। তো এই সূর্য তো আল্লাহ তাআলার এক সৃষ্টি মাত্র, যে আল্লাহ তাআলা তৈরি করছেন, সে আল্লাহ তাআলাকে মানুষ কি করে দেখবে? জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি আল্লাহকে দেখছেন?
এই কথাটা বলার সাথে সাথে থর থর করে কাঁপ শুরু করে দিছে, শরীর থর থর করে কাঁপতেছে। তো সে বলে, উনি বলেন যে আমার থেকে আল্লাহ পর্যন্ত 70টা পর্দা আছে, 70টা পর্দা। এটার যে কোনো একটার কাছে যাওয়ার সাথে সাথে আমি জিবরাইল আলাইহিস সালাম পুরা ছাই হয়ে যাব। অথচ জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে আমরা কি শুনছি, কত বড়, 600 পাখা, লাহু সিত্তু মিয়া জানা, 600 পাখা সহকারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখছেন। আবদার করছিলেন হুজুর যে আপনার আসল আকৃতিটা আমাকে দেখান। জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি সহ্য করতে পারেন না, বলেন না দেখান। তো বললেন যে অন্যদিকে একটু তাকান। আল্লাহু আকবার। তখন অন্যদিকে তাকানোর পরে বললেন এইবার আমার দিকে তাকান। ওনার পাও হইল 7 জমিনের নিচে আর মাথা হইল 7 আসমানের উপরে। 2টা পাখা মাত্র বিস্তার করছেন, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত 2 পাখাই ঢাকা ফেলাইছে। আরো রয়েছে 598টা। এমন একজন বিশাল ফেরেশতা। তো তার তুলনায় একজন মানুষ তো একেবারে এই সামান্য জিনিস। এই মানুষ কি করে আল্লাহ তাআলাকে দেখবে? তো যেহেতু আল্লাহকে দেখা যায় না, কাজে আল্লাহকে কি মানতে হবে না? দেখা যায় না বিধায় আল্লাহকে মানতে হবে না, এইটা এখানে চলবে না। দেখা না যাওয়ার কারণ আরেকটা, আর মানার কারণ আরেকটা। এখন দেখা যাবে না, আল্লাহ একদিন দেখা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই সাতারাউনা রাব্বাকুম, অবশ্যই তোমরা তোমাদের প্রভুকে দেখবে। যেমন নাকি একটা উজ্জ্বল নক্ষত্র আকাশের এক প্রান্তে উদিত হয়ে যেমন সমস্ত মানুষ দেখতে কোনো রকমের অসুবিধা হয় না, তোমরাও একদিন আল্লাহ তাআলাকে দেখবে। আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না, কিন্তু আল্লাহ তাআলাকে না দেখা বুঝার, অনুভব করার বহু উপকরণ আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এইগুলি দেখা সেরা আল্লাহ তাআলাকে মানতে হবে। এই জন্য প্রবাদে আছে, আয়াতের মধ্যে আছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার এই পুরা শরীরটা, যতটুকু যার দেহটা আছে, এইগুলির মধ্যেই তো আমাকে চেনার হাজারো উপকরণ রয়ে গেছে। এরপরেও কি তুমি একটু লক্ষ্য করবে না, একটু চিন্তা গবেষণা করবে না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আর প্রবাদে আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনতে পারলো সে আল্লাহকে চিনতে পারলো। তো আল্লাহকে চিনতে হবে, বুঝতে হবে তার এই অসংখ্য সৃষ্টি দিয়া যে আল্লাহ তাআলা কত ক্ষমতা রাখেন। তো সেই ক্ষমতাবান আল্লাহ তাআলা এই হাজারো লক্ষ মাখলুকের মধ্যে থেকে আপনি আমাকে নির্বাচন করছেন কেন? এটাই হইল প্রশ্ন। এত কিছু করার পরে, এত সব কিছু যার জন্য করছেন, এই মানুষের জন্যই সব। আসমান বলেন, জমিন বলেন, বৃষ্টি বলেন, রৌদ্র বলেন, ঠান্ডা বলেন, গরম বলেন, রাত্রি বলেন, দিন বলেন, এই সব মানুষের জন্য। রাত্রিও মানুষের উপকারের জন্য। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, এই রাত্রিকে তোমাদের আরামের জন্য সৃষ্টি করছি আমি। আর এক জায়গায় বলছেন, এই রাত্রিকে তোমাদের পোশাকের মতো বানাইছি। পোশাক দিয়ে যেমন শরীর ঢেকে দেওয়া যায়, ঢাকা হয়, এই রাত্রি দিয়ে আমি তোমাদের কে এরকম একটা আড়ালের ব্যবস্থা করছি, যে রাত্রিতে সকলেই মিলে আরাম করবে। সারাদিনের হাড় ভাঙ্গা মেহনতের পর ক্লান্ত শ্রান্ত শরীর আর চলছে না, পরিশ্রমের কারণে কয়েক ঘন্টা ঘুমায় নেও, সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। যেই ক্লান্তিটা দূর করার জন্য যদি তুমি ওষুধ খাইতে থাকো, একদিকটা তোমার হাজার হাজার টাকা ওষুধ খায় টাকা শেষ হয়ে যাবে, অন্য দিকটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় তুমি অসুস্থ হয়ে যাবে। কথা সত্য কিনা? একজন মানুষ স্বাভাবিক ঘুমায়,
আর একজনে ঔষধ খেয়ে ঘুমায়, দুইজন সমান সুস্থ? এই ঘুমের জন্য আবার আল্লাহ তাআলা রাত্রি বানিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। এমন কৌশলে রাত্রি তৈরি করে দিচ্ছেন যে রাত্রি যত গনে আসতে থাকে মানুষ বাধ্য হয়ে তার বাড়িতে ঢোকার জন্য। 5 ঘন্টা আগে যদি মাইকো মারা হইতো সবাই তার তার বাড়িতে চলে যান, যাইতো। কিন্তু এখন মানুষ কোথায় আছে? বেশি অংশ মানুষ যার তার বাড়ি ঘরে আছে। গ্রামে গঞ্জে যায় দেন আরো বেশি, আরো রাত্রি গভীর হইতে থাকবে, আরো তাড়াতাড়ি মানুষ। এক পর্যায়ে এমন দেখা যাবে যে পুরো এলাকায় একজন মানুষ বাহিরে নাই। এতে কি সুবিধা হইল? সমস্ত মানুষ একসাথে মিলে ঘুমাও, আরাম করো, তোমার ক্লান্তিকে দূর করো। এই রাত্রিকেও আবার আল্লাহ তাআলা কখনো লম্বা রাত্রি বানিয়ে দিচ্ছেন, কখনো ছোট রাত্রি বানিয়ে দিচ্ছেন। এবং এই দিন রাত্রির পরিধিও আবার পুরো আসমান পর্যন্ত না, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। এর আগে এর পরে রাত্রও নেই, দিনও নাই। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে লিখছেন যে রাত্র দিন এইটা পৃথিবী থেকে কিছু দূর পর্যন্ত একটা এরিয়ার জন্য, এর উপরে আর কোনো রাত্র দিন নাই। মানুষের জন্য, মানুষের সুবিধার জন্য আল্লাহ তাআলা এই রাত্রে দিনের ব্যবস্থা করছে। ইউলিজুল লাইলা বিন-নাহারি ওয়া ইউলিজুন নাহারা বিল-লাইল। রাত্রিকে দিনের ভিতরে ঢুকাই দিতে আছেন, দিনকে রাত্রির ভিতরে ঢুকাই দিতে আছেন। এইটা দিয়ে তুমি আল্লাহ তাআলাকে চিনো। 2 মাস আগে সূর্য অস্ত যেত কত মিনিটে? 5টা কত মিনিটে? 15 মিনিটে। এখন কত যায়? 6:20 যায়, সেটা প্রায় মাগরিবের নামাজ হয়, তাই না? ফজরের জামাত হইল 6:30। এখন কয়টায় পড়েন? 5:40। এই দিকটা কত বাড়লো আর এই দিকটা কত বাড়লো? কে করলো এটা? ইউলিজুল লাইলা বিন-নাহারি ওয়া ইউলিজুন নাহারা বিল-লাইল। তিনিই তো আল্লাহ, তাকে চিনো না? চিনো, যিনি রাত্রিকে দিনের ভিতরে ঢুকাই দিতে আছেন, দিনকে রাত্রির ভিতরে ঢুকাই দিতে আছেন। এই ক্ষমতা আর কারো নাই। সারা পৃথিবীর সমস্ত রাজা বাদশাহ যদি মিললেও আদেশ দেয় যে 2 মাস আগে যেমন সূর্য 5:15 অস্ত যাইত, এখনো যাইতে হবে। 1 মিনিট পিছাইব না গাইবে, কারো কথা মানবে না। কিন্তু আল্লাহ বলছেন, এবং এই নিয়ম হাজার হাজার বছর ধরে চলছে। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান-নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। সূরা ফুরকান নামে একটা সূরা আছে, ওখানে আল্লাহ তাআলা বলছেন, আরে তিনিই তো আল্লাহ। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান-নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তিনিই তো আল্লাহ তাআলা, যিনি রাত্র এবং দিন উভয়টাকে একটার পিছনে আরেকটাকে ধাবমান বানিয়েছেন। একটা যাইতে আছে, আরেকটা আসতে আছে, আরেকটা যাইতে আছে, আরেকটা আসতে আছে। হে দর্শক, হে মানব জাতি, তুমি তাহার এই দীর্ঘদিনের এই অভ্যাস দেখা তার নিজস্ব কোনো শক্তি বলে তুমি চিন্তা করো না। এখানে আল্লাহ তাআলার কুদরত কাজ করতে আছে। খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। এইটা তো আল্লাহ তাআলা এই জন্যই বানিয়েছেন। রাত্র যাইতে আছে, দিন আসতেছে, দিন যাইতে আছে, রাত্র আসতেছে, একটার পর একটা আছেই। খিলফাতান, খালফুন বলা হয় একজনের পিছনে আরেকটা যাওয়া, একটার পিছনে আরেকটা ধাবমান। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে চিন্তা গবেষণা করতে চায় তার জন্য চিন্তা গবেষণার হাজারো উপকরণ আমি এটার মধ্যে রেখে দিছি। ও আরাদা শুকুরা, অথবা যে শুকরিয়া আদায় করতে চায় তার জন্য শুকরিয়ার বহু উপকরণ এই রাত্র দিনের আসা যাওয়ার মধ্যেই রয়েছে। শীতকালীন সবজি কতই না ভালো লাগে না? অক্টোবর নভেম্বর মাসে মুখী কয় টাকা কেজি খাইছেন? 30, 35, 40, 50, শুরু সময় 70-80 টাকা পর্যন্ত মুখী মানুষ খাইছে। 1 কেজি মুখী সিদ্ধ করার পরে কতটুক থাকে? প্রায় 200-250 গ্রাম তো ময়লাই বের হয়ে যায়। পক্ষান্তরে এত বড় একটা ফুলকপি 2-3 কেজি ওজন, কেমন সস্তা গেছে এই বছর। কিন্তু যত শীত দ্রুত যাইতে আছে, এই ফুলকপি চেহারা নষ্ট হয়ে যেতেছে। এখন কি হয়ে যেতেছে? এখন পুষ মাসে
ফুলকপির আকার আকৃতিটা চেহারাটা যেরকম ছিল, এখনো তো ফুলকপি মাঝে মাঝে দোকানও আছে। ওই সময় তো গ্রাহক নিজে যায় জিগাইতো, এখন যদি দোকানি ডাকেও ভাই 5 টাকা লয়ে যান একটা ফুলকপি নিবে, আমার মনে হয় নিবে না। তো একটা শুধু মৌসুম, কয়েকটা দিন একটু ঠান্ডা আর একটু গরম, এতেই এত পরিবর্তন হয়ে গেল। এই গরমটা কে নিয়ে আসলেন আর ওই ঠান্ডাটা কে দূর করে দিলেন? এখন যদি আবার সবাই আমরা মিলে আবদার করি যে এই শীতের এত সুন্দর সবজি সিম, এরপরে কি এই সুন্দর সুন্দর বেগুন, এরপরে বাঁধাকপি, এরপরে ফুলকপি, এইটা যেন আবার আমরা পাই, সামনের 1 মাসের মধ্যে যেন সুযোগ দেওয়া হয়, আর সুযোগ হবে? আল্লাহু আকবার। বান্দা এইগুলি সব দেখা চিনো, চিনার পরে আমাকে মানো। এইগুলি যদি তুমি চিন্তা করো তাহলে তুমি স্বীকার করতে বাধ্য হবে, আল্লাহ আমি কিছুই না আসলে। এই কথা বলার ক্ষমতা তোমাকে কে দিছেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কয়েকটা জিনিসের কসম খাইছেন আল্লাহ তাআলা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এত সুন্দর বক্তৃতা, সুন্দর কথা বলতে পারেন, এই ক্ষমতাটা কে দিছে? মুখে যদি দাঁত না থাকতো তাহলে কথা কেমন শোনা যাইত? জিহ্বা না থাকলে, জিহ্বা আছে কাজ করে না, এরকম মানুষ আছে না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান। এইগুলি দেখেছি নো বান্দা, তোমাকে আমি একটা সুন্দর জিহ্বা দেই নাই? একটা গোস্তের টুকরা শুধু খালি ভিতরে নড়তে আছে, আর কত রকমের কথা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না মিনাল বায়ানি লাসিহরান। আল্লাহ তাআলা কিছু মানুষকে এমন বাক শক্তি দান করছেন, জাদুর মতো ক্রিয়া করে। হ্যাঁ, বক্তৃতা দিয়ে সেটা মানুষকে এই পর্যায়ে নিয়ে যায়, পানির মধ্যে ঝাঁপ দিয়ে তৈরি হয়ে যায় মানুষ। এই যে কথাটা তুমি শিখলা, এই জিহ্বাটা তোমাকে কে দিছে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান। এই জিহ্বাটাও তো আমিই দিছি তোমার। ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট দিছি, কি সুন্দর। ঠোঁট না থাকলে দাঁত কেমন দেখা যেত? এইগুলি দেখে আল্লাহকে চিনো, আল্লাহকে মানো, তোমার লাভ হবে, আমার কোনো লাভ হবে না। আল্লাহ নিঃস্বার্থ তৈরি করছেন। তো আল্লাহ তৈরি করছেন, আল্লাহকে কেমনে চিনবো? এইভাবে হাজারো জিনিস আল্লাহ তাআলাকে চিনার জন্য আল্লাহ তাআলা রেখে দিচ্ছেন। শুধু চিন্তা করলেই চেনা যাবে। এরপরে কি হবে? বলে, হে বান্দা, এই জীবন তোমার শেষ না, তোমাকে আমি একটা বিশেষ জীবনের জন্য তৈরি করছি। সেই জিন্দেগিটা তোমার সামনে নাই, সেটাকে বলা হয় আখেরাত। আখের মানে পর। দুনুবন আরবি শব্দ, এটা হলো কাছে, নিকটে, যেটা কাছে আছে। দুনিয়াকে এই জন্যই দুনিয়া বলা হয়। এই জীবনটা মানুষের হায়াতের জীবনের এইটাই হলো সর্বপ্রথম। মায়ের পেটের জীবনের হিসাব নাই, এইটা আগে। এরপরে আখেরাতকে আখেরাত এই জন্য বলা হয় যে এই জীবনটার পরে ওই জীবনটা আসতেছে। আর তোমার এই জীবনটার সাইডে একদিক দিয়া ওই জীবনটা অতি উত্তম, তবে গুরুত্বের দিক দিয়ে দুনিয়ার জীবনটার গুরুত্ব অনেক বেশি। কেন? যত বড় জান্নাতের অধিকারী মানুষ হোক না কেন, সেই জান্নাত কামাই করে যেতে হবে দুনিয়ার থেকে। ওলি হইতে হইলেও দুনিয়া থেকে ওলি হইতে হবে। আখেরাতে যায় কেউ ওলি হইতে পারবে না, মায়ের পেটে হইতে পারে নাই। নবীর মতো এত বড় মর্যাদা, সেটা আল্লাহ তাআলা এই দুনিয়াতেই দান করছে। নবী মৌতের পরে নবী না, আগেই নবী, দুনিয়াতে নবী। এবং মায়ের পেটে ছিলেন বলা ওই সময় নবী, আল্লাহর কাছে নবী, মানুষ চিনে না। যখন দুনিয়াতে আসছেন তখন মানুষ চিনে উনি নবী। আর নবুয়তের মর্যাদা কত! আল্লাহু আকবার। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। আল্লাহ ইচ্ছা করে ফেরেশতা এবং মানব জাতি থেকে যাকে ইচ্ছা আল্লাহ তাআলা পয়গম্বর নবী নির্বাচন করেন। সেটা আল্লাহ তাআলা নির্বাচিত, সেটা এই দুনিয়াতেই হয়েছে।
এক আয়াতের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কি কয়, জান্নাতীরা জান্নাতে যায় সেইরা বিভিন্ন আলাপচারিতা করতে থাকবে। কি করতে থাকবে? বিভিন্ন আলাপচারিতা করতে থাকবে এবং বিভিন্ন নিয়ামত পাইবে যে এইগুলির আলোচনা করতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, কি আলোচনা করেন, কি আলোচনা করেন? তো তারা বলবে, আল্লাহ এই যে এত কিছু পাইছি যে আমরা এটার আলোচনা করতেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই যে আজকে যে জিনিসের আলোচনা করতে আসো, খুশি একে অপরের সাথে আনন্দ প্রকাশ করতে আসো, এইগুলির উপকরণ তুমি দুনিয়াতেই করে আসছো। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এটা তো দুনিয়াতে যে করছিলে তার বিনিময়ে আইসে আজকে এনে পাইতে আসো। যদি ওখানে না করতে আজকে তোমাকে এনে দেওয়া হইতো না। তো এই দিকটা দুনিয়ার গুরুত্ব অত্যন্ত বেশি। আর ভোগের দিক দিয়া দুনিয়া কিছুই না। ভোগের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাত। ওয়াল-আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা ওয়াল-আখিরাতু খায়র। আখিরাতই উত্তম। কত উত্তম এটা কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। এবং আবকা, চিরস্থায়ী, কোনদিন শেষ হবে না। এটা কোথায় আছে? এই কথাগুলি পূর্বের বহু আসমানি ছোট ছোট কিতাবের মধ্যে নবীদের কাছে দিয়া মানুষের কাছে পাঠানো হইতো। এইগুলির মধ্যে এই কথাগুলি আছে। এটা আজকের কোরআনের নতুন কথা না। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, যে সমস্ত সহিফাগুলির মধ্যে এই কথাগুলি আছে তার মধ্যে একটা সহিফা হইল মূসা আলাইহিস সালামের সহিফা, আর একটা হইল ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা। ওইগুলির মধ্যেও এই কথাগুলি আছে কি, ওয়াল-আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতই উত্তম, আখিরাতই চিরস্থায়ী। তোমার সব কিছু। মানুষ নেতৃত্ব চায়, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি দুনিয়াতে কয়জনে নেতৃত্ব করবা? 10 জনে মানবে, 20 জনে মানবে না। হ্যাঁ, আবার একজনে চাইবে আরেকজনে দিতে চাইবে না, মাইরাও ভালাইবে। আমাদের মাদ্রাসায় একটা ছেলে সরের এতে পরে, গরিবুর বাড়ি, এর বড় ভাইটারে মাইরা ভালাইছে। প্রায় বছর গড়াইতে 5-6-7 মাস হয়ে গেছে। কি কারণ? সে ভবিষ্যতে কাউন্সিলর হওয়ার সম্ভাবনা ছিল বেশি। এই জন্য তাকে কি করে ফেলা হয়েছে? মেরে ফেলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়া থেকে আসো আখিরাতে, আমি তোমাকে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার নেতৃত্ব দান করব। দুনিয়াতে কি করবা? মানুষ হিংসা করে, মানুষ শত্রুতা করে। তোমার এই দুনিয়ার নেতৃত্ব দ্বারা কি দরকার আছে? কয়দিন করবা? 3 বছর, 5 বছর, 6 বছর, না ওই মত পর্যন্তই ভালো কার্যক্রম করলে, এরপরে মরলে তো শেষ। কিন্তু আখিরাতে তোমাকে যে নেতৃত্ব দিব, বিশাল জগতের কোন দিন শেষ হবে না। ওইটার জন্য আসো, ওইটার জন্য তো এই দুনিয়াতেই করতে হবে। এটা হইলো এক হইলো নিজেকে চিনা, যে মানুষকে কে বানাইছেন? বলে আল্লাহ বানাইছেন। আল্লাহকে বলে আল্লাহ হইল উনি যিনি এই সব কিছু করছেন। কত নরম নরম জিনিস মাটির মধ্যে দেওয়া হইতেছে। বীজগুলি কত নরম না? বীজগুলি নরম না? লোহার চাইতে বীজ শক্ত নাকি? একটা লোহা মাটির নিচে রাখা দেন, কিছুদিন পরেই জং ধরে ফেলাইতে আছে। তো নাল্লার বীজ, পাট শাকের বীজ, লাউয়ের বীজ, কত নরম জিনিস মাটিতে নিচে রাখার পরে কিছুদিন পরে আস্তে আস্তে কি হইতেছে? গাছ হইতে আছে। বলে আপনি আমি দেখি গাছ হইতে আছে, কিন্তু যাদের অন্তর দৃষ্টি আছে, যাদেরকে আল্লাহ তাআলা অন্তরের দৃষ্টি দান করছেন, তারা কি বলেন? हर गया है कि आज जमीन रुयाद
ওয়াহদাহু লা শারীকা লাহু বুয়াত। ওরে দর্শক, কৃষক, তুমি কি দেখতেছো গাছটা অঙ্কুরিত হয়ে একটা অঙ্কুর মাটি থেকে গজাইতে আছে, উপরের করতে আছে একটা কাণ্ড মাত্র ছোট? না না, প্রত্যেকটাই তাকে যে বীজ থেকে বের করছে তাহার সাক্ষী দিয়ে আসে, মাথা উঁচু করে এই কথা বলতে আছে, ওয়াহদাহু লা শারীকা লাহু। এই ধানের চারাটা, ফুলের চারাটা, ফলের চারাটা, সবজির চারাটা মাটি থেকে যে উঠতে আছে, এত বড় হালকা, একেবারে দুর্বল, কিন্তু সেও এই সাক্ষী দিতে আছে, ওয়াহদাহু লা শারীকা লাহু। ওগো আল্লাহ, এক আল্লাহই আপনি, আপনার সাথে কোনো শরীক নাই। हर गया है क्या ज़मीन रोयद वहदाहु ला शरीका लाहु गुयात। যতগুলি উদ্ভিদ মাটি থেকে উদ্গত হইতে আছে, প্রত্যেকটা এই সাক্ষী দিতে আছে, এক আল্লাহ ছাড়া কেউ নাই। তুমি আল্লাহকে মাইনে আসো, তোমাকে একটা আখিরাতের জিন্দেগি দান করব, সুখের জিন্দেগি, নেতৃত্বের জিন্দেগি, যা তুমি চাইবা তাই দিব। হ্যাঁ, আল্লাহু আকবার। মজার মজার খাবারের মানুষ আসক্ত, এই জন্য পরিশ্রম করে বিভিন্ন আইটেমের খাবার তৈরি করে। ক্ষুধাও লাগছে, কিন্তু এই প্রচন্ড ক্ষুধার সময় সাধারণ খাবার দিয়ে দুই পেট ভরে যায়, পরে ভালো ভালো খাবার মজা লাগবে। আপনারা কেমন লাগে আমারটা বলি। গত সোমবারে খুব খিদা লাগছে, সকালে যে কোনো কারণে নাস্তা খাইনি, 12টার দিক দিয়া কি কয়, ব্রয়লারের মুরগি আর হইলো ব্রয়লারের ডিম, ঠিক আছে না, যেটা সচরাচর অনেকেই পছন্দই করে না। ক্ষুধাও লাগছে, খায়া শেষ। আইসি মাদ্রাসা, পরে আমাদের দপ্তরে আব্দুল কাদের ভাই বলতেছে, হুজুর বলে পরীক্ষার ডিউটি আছে, আপনিও দুই আন খায়া বললাম। বলে কি আছে? গরুর গোশত আরো কিছু আছে। ভাই আমার আর সম্ভব না, মনে লোভ ছিল কিন্তু পেটে আহা। তো যেটা সচরাচর খাইতে রাজি না, কিন্তু এটা খায় যখন পেট ভরে গেল, এরপরে যেটা গরুর গোশতের সবাইকে আসে, তো ডায়াবেটিস, আরে এক দুইটা টুকরা খাই না, আগে খাইছি যখন মনটা চায় না। হ্যাঁ, ডায়াবেটিস তো 2 টুকরা খায়, আগে তো খাইছি মনটায় মানে না। আল্লাহু আকবার। তো দুনিয়াতে তো এরকম হয়ে যায়, কিন্তু আখিরাতে কি হবে না? এরকম হবে না। যা খাবে সব শুধু ফুর্তির জন্যই খাবে, ফুর্তির জন্যই খাবে। তো দুনিয়াতে এগুলি কেন দিছেন? একেবারেই যদি পরিস্থিতি না থাকে, তার জন্য কি মানুষ চেষ্টা করবে? আপেল কি জিনিস আখিরাতে দিবেন, দুনিয়াতে যদি নমুনা না থাকে, তাইলে এর জন্য কি মানুষের আকর্ষণ সৃষ্টি হবে? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার আপেলের সিস্টেম দেখাই দিয়েছেন, তবে আখিরাতের আপেল এরকম হবে না। বলে 500 রকমের খাবারের ব্যবস্থা করবে এক জান্নাতীর জন্য। কয় আইটেম? 499 খাওয়ার পর যে স্বাদগুলি লাগছিল, 500তমটা যায় সেরা এই সবগুলি স্বাদকে ম্লান করে দেবে। 500তমের স্বাদে বাকি পরে মনে হবে এই কোনো স্বাদই না। জান্নাত আযা কে আযারে নবাশাত কাছে রাবা কাছে কারে নবাশাত। সুখের জায়গাই জান্নাত। কি দিবেন এটার কিছু নমুনা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা এই জান্নাত কামানোর জায়গা দুনিয়াতে দিয়েছে, আখিরাতে যায় জান্নাত কামানো যাবে না। এই জন্য মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যে কথাগুলি বললাম, তো আল্লাহকে চিন্না মানা, এইটার নামই হইল কি? ঈমান। এটাকে কি বলে? ঈমান। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বহু নবীদেরকে দিয়া মানুষকে এই কথাই বোঝাইছে। যারা মানছে কামিয়াব। 6000-এর উপরে আয়াত আছে কোরআন শরীফের মধ্যে। কয় হাজার? এই 6000-এর মধ্যে 500 আয়াত আছে বিধিবিধান সংক্রান্ত, আর বাকি 6000 আয়াত কি? এই বাকি 6000 আয়াত এইগুলি জান্নাতের কথা বলছে,
জাহান্নামের কথা বলছেন। বহু নবী বহু উম্মতের কাছে পাঠাইছেন, ওরা মানে নাই, ওদের কি পরিণতি হয়েছে, যারা মানছিল তাদের কি পরিণতি হয়েছে। এই বিভিন্ন কথাবার্তাই তো কোরআনের কারিমের মধ্যে 23 বছরে আল্লাহ তাআলা নাযিল করছেন, 6000 আয়াতের মধ্যে এইগুলি। তাহলে গুরুত্বপূর্ণ জিনিসটা কত? 6000 আয়াত দিয়া যে জিনিসটা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, সেটা হলো আল্লাহর ক্ষমতা বুঝাইতে চাইছেন মানুষকে। তাকে মানলে কি লাভ হবে এইটা বুঝাইতে চেষ্টা করছেন, না মানলে কি সমস্যাটা হবে এইটা বুঝাইতে চেষ্টা করছেন। কিন্তু আফসোস, 4-5 বছরের বাচ্চা যেমন বিয়ার স্বাদ বুঝলো না, দুনিয়ার অধিকাংশ মানুষ আমরা এই কথাগুলি বুঝতে সক্ষম হইলাম না। এইভাবে এই জীবনটা কাইটা গেল। এই জন্য মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আম্বিয়া কেরাম আইসা এই কাজটি করতেন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও আইসা এই কথাই বলতেন। ভালো ভালো বাড়ি ঘরের মানুষ প্রিয়, এই জন্য বিভিন্ন ভাবে মানুষ বাড়ি ঘর তৈরি করতে আছে। এখন টাইলস দেওয়া বাড়ি করে, বিভিন্ন শ্বেত পাথর দেওয়া বাড়ি করে। এই সবগুলির উৎস হইল মাটি, মাটি থেকে এই সবগুলি হয়েছে। কিছুই ছিল না দুনিয়াতে। ওয়াকান আরশুহু আলাল মা, আল্লাহর আরশও পানির মধ্যে ছিল। তাহলে মাটি কোথায় ছিল? ছিল না মাটি। আল্লাহ তাআলা মাটি তৈরি করছেন, এই মাটির মধ্যে শ্বেত পাথর হয়েছে, লোহা, তামা, স্বর্ণ, রূপা ইত্যাদি ইত্যাদি সব মাটির থেকেই উৎপন্ন। কিন্তু আখিরাতে এক মাটি হইলেও উপরে জান্নাতের মাটির কথা বলা হয়েছে জাফরান, বিশেষ একটা ধাতুর নাম। এটা সামান্য 1000 টাকা দাম। তো জান্নাতের মাটি হবে জাফরানের। হ্যাঁ, আর ঘর বাড়িগুলি হবে একটা স্বর্ণের ইট, একটা হইল রূপার ইট। একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট, মাটির কোনো বালাই নাই। ওই জান্নাতের দিকে আল্লাহ তাআলা রাখতেছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি ওয়া সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমাদের প্রভুর ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দৌড়ো, দ্রুত অগ্রসর হও। আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হইল 7 আসমান 7 জমিনকে পাশাপাশি বিছাইয়া দিলে যত হবে এত বিশাল জান্নাত। আর লম্বা কতটুকু এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সুখের জায়গা, এখান থেকে কামাই করতে হবে, ঈমান আমল তৈরি করে আল্লাহর হুকুম মানেন। এইগুলি আল্লাহ বোঝানোর চেষ্টা করছে। এই হুকুমের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুম হল নামাজ। এই নামাজের কথা আল্লাহ তাআলা দুইটা আমলের কথা একসাথে 82 বার বলছেন, ভাঙ্গে ভাঙ্গে আলাদা আছে। একটা হলো যাকাত আর একটা হলো নামাজ। এই দুইটা জিনিসকে একত্রে 82 বার বলছেন আল্লাহ তাআলা। তাহলে নামাজের গুরুত্বটা কত, যাকাতের গুরুত্বটা কত। এই দুইটা কেন বলা হইল? এই দুইটার দ্বারা মানুষের একটা বড় রোগ আছে, যে রোগটা থাকলে পরে মানুষ জান্নাতে প্রথমবারে ঢুকতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। যাহার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রথমবারে যেতে পারবে না, শাস্তি ভোগ করে যেতে হবে যদি মুসলমান হয়ে থাকে। এই অহংকার পতনের জন্য 1 নম্বর জিনিস হইল যাকাত দেও, মালের লোভ কমে যাবে। এটা হলো বড় রহস্য যাকাতের। যাকাত দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? যাকাত কি আল্লাহ তাআলা খান? তাইলে কেন চাইলেন? এই মানুষের একটা বড় রোগ আছে, কৃপণতা, বুখল। ওয়া ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি। যে বুখালতি করে, কৃপণতা করে, সে যেন এই কথা মনে না করে, বলে আমি বড় জিততে গেলাম, অন্যের ঠগাই দিলাম, দান করলাম না। বলে না, ওয়া ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি। যে বুখালতি করে সে নিজের সাথে কৃপণতা করলো, এর ফল তাকেই ভোগ করতে হবে। তো আরেকটা হইল অহংকার মানুষের। এই অহংকার পতনে আরেক ওষুধ দিয়েছেন আল্লাহ তাআলা, নামাজ। এই জন্য নামাজের দ্বারায় সেরা সর্বপ্রথম কি করতে হয়? কান পর্যন্ত
হাত উঠাইতে হয়। কি রহস্য এটার মধ্যে? কান পর্যন্ত হাত উঠানো সুন্নত, কিন্তু রহস্যটা কি? এতদিন তুমি খুব কিছু বলছো, চলি মধ্যে এটা এটা 5 ফুট লম্বা, 10 হাত লম্বা, এই স্বাস্থ্য 3 জনে ভালো হাতে বা কুস্তি করে ইত্যাদি বলে বহুত কিছু বলছো, এই সব ত্যাগ করো। কেন? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি, 14 পারার শেষ আয়াত। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র অহংকার করার অধিকার আল্লাহ তাআলারই। আসমান জমিনে আল্লাহ অহংকার করতে পারে, আর কারো অধিকার নেই। এই জন্য সর্বপ্রথম তুমি কান পর্যন্ত হাত ওঠা মানে কান ধরে বলো, আল্লাহ আমি কিছুই না, আসলে আমি বড় ডাক্তার, আমি বড় কুস্তিগির, আমার শক্তি আছে, ব্রেইন আছে, এই করি সেই করি, হ্যাঁ 2 কথায় মানুষে কাজ করে ভালাই, আরে ইত্যাদি ইত্যাদি, এই সব বিলীন করো, এগুলি সব অহংকার। এই জন্য কানও ধরে বলো, আল্লাহ আমি কিছুই না। এরপরে 2 হাত বান্ধো, আরেকটু বিনয়ী প্রকাশ করো, অহংকার আরেকটু কমাও, হাত বাঁধো। কতক্ষণ দাঁড়ায় সেইটা গোলামের মতো জজ কোর্টে যখন আসামি যায় কেমনে দাঁড়ায়? হ্যাঁ, জজের সামনে মাফ চাই স্যার, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। ওখানে যে বাহাদুরের মতো দাঁড়ায়। এক ম্যাজিস্ট্রেট পাট গুদামে মারা গেছে, আল্লাহ মাফ করে দো, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, হ্যাঁ বইলা বেড়াইতো, আসামের ভাব দেখে বুঝতাম যে বাহাদুরের সাথে এটা দিতাম আটকায়। আর যে একদম নরম বিনয়ী, কারো মারো করতেছে, ক্ষমার যোগ্য না হইলো মাফ করে দিতাম। হ্যাঁ, বিনয়ী রে দুনিয়ার মানুষও পছন্দ করে। ও কথা এইভাবে দাঁড়ায় থাকো, এরপরে আরো বিনয়ী প্রকাশ করো। এইবার শরীরকে অর্ধেকটাকে নিচু করে দাও, রুকুতে যাও। তো একদিকটা সব হইতে আছে, আরেক দিকটা কামও হইতে আছে। এতটুকু শেষ নাই, পুরা শরীরের সবচেয়ে সম্মানিত অঙ্গ যেটা, সেটা হইল কপাল, মাথা। এইটা আল্লাহ তাআলা কুদরতি হাতে তৈরি করছেন। এই জন্য 1,00,000 কোটি মানুষের মধ্যে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই। এই না আল্লাহর কুদরত। এই জন্য বলছে কাউকে মারলে মুখে মারতে নাই, এমনকি পশু পাখি এইগুলিকেও যদি শাসন করতে হয় মুখে না মারা। হ্যাঁ, বলে সর্বশ্রেষ্ঠ অঙ্গ কপাল, এটাকে মাটির মধ্যে ঠেকাইয়া দেয়া বলো সর্বশেষ আত্মসমর্পণ। আল্লাহ আমার সবকিছু তোমার কুদরতি ভাবে বিলীন করে দিলাম। হ্যাঁ, অহংকার শেষ করো। তো সর্ব বড় হুকুম হইল নামাজ। এই নামাজের ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, এইগুলি আদায় করা। আজকে মুসলমানের নামাজ পড়ার সময় নেই। হ্যাঁ, নামাজে দাঁড়াইলেও লম্বা লম্বা কেরাত করিয়া নামাজ পড়া, লম্বা লম্বা সূরা পড়া। কিন্তু আজকে অবস্থা হইল এই, 1 মিনিটের মধ্যে 2 রাকাত নামাজ শেষ। এই কিছুদিন আগে 15 দিন হইব আমাদের জামিয়ার মসজিদে আসার নামাজ পড়তেছি, আমার বাম পাশে একটা লোক বই হাই রে আঙুল দিতে পারে, হাতে বই হাই রে এটা করে। হ্যাঁ, নামাজ শেষ বলে আপনি কি করেন? কয় সূরা পড়ি। দেখছেন কারবার কি করে? আর একবার বলে সূরা পড়েন, মানে এইটা সূরা পড়ার জায়গা নাকি? পরে 2-3 3টা বললে আমি বলে ঠিক আছে, নামাজের পরে আমার সাথে একটু কথা আছে বলবেন। হ্যাঁ, আমার লাগে দেহানা করিয়ে গেছে গা। আসলে কি করবো তাও জানে না, দেখা দিয়ে গেলি ওই যে অন্যরা দেহে হাতুটা হেওয়া গেলে ওটা। হ্যাঁ, মাসাইলের সাথে নামাজ পড়া বলছে না, মাসাইলের সাথে, মাসাইলের সাথে অল্প নামাজ অনেক লাভ হবে। তাড়াহুড়া করিয়া যত কাম সব আস্তে ধীরে মাঞ্জা ঘুষিয়া নামাজে এলে যত তাড়াহুড়া, সুবহানাল্লাহ 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 কি কইতে থাকলে শোনা যায়, ও শব্দটাই উচ্চারণ হইল না। না, সুন্দর করে নামাজ পড়বে, ঠিক আছে না? এই নামাজ আমার, এই নামাজ কার? নামাজ ঠিক তো সব ঠিক। হ্যাঁ, এই নামাজ বিশেষ করে রমজান মাস আসতেছে, এই সময় যেন আমাদের আশপাশি যারা আছে নামাজ থেকে বিরত না থাকে, ঠিক আছে না? এরপরে হইল এলেম, বহুত বড় দিক। আদম আলাইহিস সালামের সম্মান ফেরেশতাদের মধ্যে তাদের সাথে বেশি বাড়লো কোন কারণে? কি কারণে?
ফেরেশতারা এমন কিছু জানতো না যেটা আদম আলাইহিস সালাম জানতেন। এই জন্য ফেরেশতাদের চাইতে ওনার সম্মান আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে এলেমের কারণে, সব রকমের এলেম। তবে আমাদের সাথীরা কয় নামাজ পড়লে এলেম লাগবো, আর কিছু করলে এলেম লাগতো না। চাষাবাদের এলেম নাই, ব্যবসার এলেম নাই, বিবাহ শাদীর এলেম নাই, পোশাক আশাকের এলেম নাই, সব দিনই এলেম আছে। ওই যে একটু শুনছিল নামাজ পড়লে এলেম লাগে, এই যে মস্ত করছে বাহি আনি করছেন। প্রতি কদমে এলেম আছে। ঘর থেকে বের হওয়ার ইচ্ছা থেকে নিয়ে সেরা প্রতি কদমেরই কি আছে? এলেম আছে। এই এলেমগুলি শিক্ষা। এলেমে কি করবে? সুফিয়ান সৌরি রহমতুল্লাহ বলছেন, এলেমে মানুষকে আমলের দাওয়াত দেয়। কি করে? এলেমে আমলের দাওয়াত দেয়। অর্থাৎ যে আমল সম্পর্কে জানে সেই তো আমলের আগ্রহ করবে, ঠিক না? আমলের সম্পর্কে যদি এলেম না থাকে তাহলে আমলের জন্য আগ্রহ হবে? এই এলেম ওলামাদের কাছ থেকে যায় শিখা, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, সব রকমের বিষয়ের মধ্যে এলেম আছে। পোশাক আশাকের মধ্যে আছে, চুল কাটার মধ্যে আছে, মুছ কাটার মধ্যে আছে, লুঙ্গি পরার মধ্যে আছে, পায়জামা পরার মধ্যে আছে না? সব। এরপরে হলো আকরামুল মুসলিমিন, এটা হলো আমলের বেড়া। এটা হলো কি? আমলের বেড়া। একরামুল মুসলিমের মধ্যে আমল, যদি একরাম না থাকে তাহলে আমল নষ্ট হয়ে যাবে বেএকরামের কারণে। এই জন্য আমরা মুরব্বীরা কাছ থেকে এটা জানিয়ে নেব একরাম কিভাবে করতে হয়। এরপরে কি? সহি নিয়ত, ঠিক আছে না? নেক আমল সহি হওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? নেক আমল সহি হওয়ার জন্য তিনটা শর্ত। একটা হইলো আমলটা সহি হইতে হবে। 2 নম্বর হইলো কি করতে হবে? হ্যাঁ, আমলটা সহি হইতে হবে এবং ইখলাসের সাথে করতে হবে। হ্যাঁ, আল্লাহর জন্য করতে হবে। আর একটা কি শর্ত? শরীয়ত সম্মত হইতে হবে, এরপরে সুন্নত তরিকায় করতে হবে, আর একটা হলো ইখলাসের সাথে করতে হবে। এই তিনটা শর্ত থাকলে নেক আমল কবুল। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে আল্লাহ যেন রাজি খুশি থাকে নেক আমলেটা। এরপরে হলো আল্লাহর রাস্তা দিয়ে পথ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বান্দা তুমি তোমার জান এবং মাল আমার দ্বীনের জন্য দিয়ে দাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। তো জান্নাতের কথা তো বলা এলো কিছু, ঠিক আছে না? তো জান্নাতে যে আল্লাহ তাআলা বিবি দিবেন, হুর, এই হুরদের এক উড়নার দাম কত জানেন? সারা দুনিয়া বিক্রি করলেও এক উড়নার দাম হবে না। বাকি পোশাক তো রয়েই গেছে। ওই জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কি ব্যয় করলে? নিজের জান এবং মাল ব্যয় করলে। কিন্তু আফসোস, আজকে মালওয়ালারা এই মাল দিয়ে খালি দুনিয়া বড় করতে আছে। কত মানুষ দিন হারা হয়ে যেতে আছে। আর যারা কিচ্ছুই হইতো না আখেরাতে, খ্রিস্টান ইহুদিরা কোটি কোটি টাকা সারা বিশ্বে ব্যয় করতে আছে ভুল পথে, কিচ্ছুই পাইতো না, জীবন শেষ। আর মুসলমানরা সাধ্য অনুযায়ী সে 1 টাকা খরচ করলেও আল্লাহ তাআলা বহু কিছু দিলেন হইলে। ওই মুসলমান আজকে এই মাল এরা খালি বাড়াইতে আছে, জমাই করতে আছে, যেটা দ্বারা অনেক ক্ষেত্রেই অনেক মানুষ আখেরাতে কিছুই পাবে না। এই মাল তার অন্যদিকে চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুল ইবনে আদম মালি মালি, মানব সন্তান বলে আমার মাল। ওয়াহাল্লাকা, তুমি কি জানো তোমার মাল কোনটা? মা কালতা ভাব নাইতা, তুমি মাছ, গোশত, তরি তরকারি, দুধ ইত্যাদি খায়া, ফলমূল খায়া যা শেষ করলা, এইটা তোমার মাল। অমাল আবেস্তা ভাব নাইতা, আবলাইতা, এবং পোশাক আশাক যতটুক পয়রা পুরাতন করে দিলা, এইটা তোমার মাল। অমা আনফাক্তা ফাকাদ্দামতা,
আর যেটা তুমি আল্লাহ রাস্তায় খরচ করে আগে পাঠাই দিলা, এই 3টা হইল মাল, বাকি হইল তোমার ওয়ারিসদের মাল, বাকিটি তোমার মাল না। এখন নিজে চিন্তা করি, আমি নিজে কয়টা ভালো জিনিস খাইছি, ভালো পোশাক পরছি, এবং কত রূপ টাকা আমি আমার উপার্জনের আল্লাহর রাস্তায় ব্যয় করছি। হ্যাঁ, এই জন্য ভাই আসলে বহুত নাজুক অবস্থা চলতে আছে মুসলমানের। সারা বিশ্বের মধ্যে এই অমুসলিমরা খুব তৎপর হয়ে খুব মেহনত করতে আছে মুসলমানের ইমান আমল নষ্ট করার জন্য। আমরা মুসলমানরা ঘুমাই আছি, নিজেকে নিয়ে ব্যস্ত। বহু জায়গার মধ্যে, আমাদের দেশে, আশপাশে, বাহির বিশ্বে, সবখানে আজকে অমুসলিমরা বড় তৎপর, কিছুই পাবে না। আর আল্লাহ আমাদের জন্য কত ওয়াদা করছিলেন, অঙ্গীকার করছিলেন কত কিছু দেওয়ার জন্য। এক তো জানিও না, আয় হলেও জানার পরেও তো হয়ে যায়। এই জন্য ভাই সামনে একটা বিশেষ সুযোগ আসতেছে, রমজানের মাস। রমজানকে সামনে রেখা আসলে যারা রমজানে আল্লাহ রাস্তায় গেছেন না, একবার যায় দেখেন, অনেক বেশ কম হবে। বাগেরকান্দা একটা এলাকা আছে, ওইদিকে আমরা জাগির থাকতাম। এনে শামসুদ্দিন চাচা নামে একজন লোক আছিল, কালেক্টরিতে চাকরি করত। তো একবার যায় সে অনেক বলা কোয়ার পরে, তখন তো বয়স অবশ্যই 50 পার হয়েছে গা, 60-এর কাছাকাছি। এর মধ্যে তো অনেক রোজা রাখছে না। আয়েশা বলে, বাবা আমার মনে হয় একটা রোজা হয়েছে না, এইবারে রোজাটাই মনে হয়েছে। তার অনুভূতি সে এইভাবেই ব্যক্ত করছে যে এই পর্যন্ত আমি যত রোজা করছি মনে হয় একটা হয়েছে না, এইবারে রোজাটাই মনে হয় হয়েছে। কাজেই সব দিক দেয় তো সামনে রোজা আসতে আছে, যাতে আমাদের সময়টা সহিভাবে রমজানে ব্যয় হয়। আসলে বাড়িতে থাকলে পরিবেশেই দেয় না, হয়ে ওঠে না। ইফতারের সময় যে দোয়া কবুল হয়, এই ইফতারের আগে তো এই রবিবারই তো সময় পাওয়া যায় না, ঠিক না? দোয়া শুরু করবো, ইফতারের দোয়াই তো মন থাকে না। ইফতারের আগে 5-10 মিনিট দোয়া করবো, এইটা তো দোয়া দূরের কথা। ইফতার রোজা খোলার মুহূর্তে যে দোয়া করতে হয়, এইটা অনেক সময় মন থাকে না। ধৈর্য একলে যে পানি দিয়ে এটা এরকম পরিবেশ। আর ওখানে গেলে পরিবেশ এরকম হয়, ঠিক কিনা? হ্যাঁ, এক তো হইল সওয়াব বেশি। এই মাসে আল্লাহ রসুল আমল বাড়াই দিতেন। রমজান মাস আসলে আল্লাহ রসুল আমল নিজেই বাড়াই দিতেন। রমজানের 20 পার হয়ে গেলে আরো বেশি বাড়াই দিতেন। এমন আসছে যে আল্লাহ রসুল লুঙ্গি টাইট করে বানতেন, লুঙ্গি টাইট করে বানতেন। জিবরাইল আলাইহিস সালাম 2 বার আসতেন রমজান। তো এই রমজানের এত বিশাল ফজিলত, কাজে এই সময়টা যাতে আর বেশি করে, আজকে মাসের 3 তারিখ চলে গেছে শাবানের, কাজেই আর আছেই মাত্র 27-26 দিন, রোজাও কাছে এসে গেছে। এই জন্য আমরা বলি ইনশাল্লাহ, নগদ যারা আসছি তারা এসে ইনশাল্লাহ